আপনি যখন ব্যাটারি সেটিং এ এসে ব্যাটারির এডিশনাল ফিচারের মধ্যে ক্লিক করে এই সেটিংটিকে আপনি অন করে দিবেন, তখন থেকে আপনার ফোনটিকে টানা 2 থেকে 3 দিন ব্যবহার করবেন একবার চার্জ দিয়ে। আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম সেটিং অ্যাপ্লাই করে থাকি, কিন্তু আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ পায় না। আমরা বাইরের থেকে যে সকল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আমরা ব্যবহার করি, কিন্তু উল্টো আমাদের ব্যাটারি ব্যাকআপ কমে যায়। তাই বলছি আপনারা কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন। তো আমাদের ফোনের মধ্যে যে সকল সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলোকে যদি আমরা ঠিকমতো রেখে দিই তাহলে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি চলে আসবেন ব্যাটারি সেটিং এর মধ্যে। ব্যাটারি সেটিং এর মধ্যে আসার পর এই জায়গাটায় আপনি দেখে নেবেন যে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন সব অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের ব্যাটারিটিকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আর আপনি ফোনটিকে বারবার চার্জ করছেন। কিভাবে আপনার ফোনের ব্যাটারি চার্জ সেভ হবে? এখানে আসার পর আপনি যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অনেক পরিমাণে ব্যাটারিটি আমাদের এখানে শেষ করছে। আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করছি কিন্তু ব্যাটারি সেভ করে রাখতে পারছি না। ফোনের সেটিং এর মধ্যে আমরা এসে যদি এই সেটিংটিকে বন্ধ করে দিই তাহলে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। দেখুন ব্যাটারি সেটিং এর মধ্যে অনেক রকম সেটিং রয়েছে। এই জায়গাটায় যতগুলো সেটিং রয়েছে সব সেটিংগুলো আমাদের কাজের সেটিং। তা আপনারা কি করবেন, এখানে আগে এই সেটিংটি করবেন অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে। আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ট্যাপ করবেন। দেখুন এখানে যখনই ক্লিক করবেন আপনি এখানে নিচে 3টি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ফুল স্টপ, আনইনস্টল আর ডিটেলস। তো আপনি এখানে প্রথমত যেটি করবেন ডিটেলস এর মধ্যে ক্লিক করে দেবেন। ডিটেলস এর মধ্যে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এই জায়গাটা পেয়ে যাবেন ব্যাটারি সেভার। আপনি একবার ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করে দিবেন। তো ব্যাটারি সেভারের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে 4টি সেটিং আপনি দেখতে পাবেন। এখানে নো রিস্টার্টে যদি সেট থাকে তা আপনার ফোনের ব্যাটারি চার্জটি কোনোদিনই সেভ করে রাখতে পারবেন। আপনি বারবার ফোনটিকে চার্জ করবেন কিন্তু ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকবে, কারণ এখানে নো রিস্টার্টে সেট থাকবে। ব্যাটারি সেভারের মধ্যে আপনাকে সেট করতে হবে। তো এখানে যে জায়গায় লেখা রয়েছে ব্যাটারি সেভার রিকমেন্ডেড আপনি তার মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ব্যাটারি চার্জটি সেভ করে রাখবে। যখন আপনি অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে ব্যবহার করবেন সেই সময়ে আপনার ফোনের ব্যাটারি চার্জটি শেষ করবে। বাকি সময় আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটি থেকে বেরিয়ে যাবেন তখন থেকে আপনার ফোনের আর ব্যাটারি চার্জটি এই অ্যাপ্লিকেশনটি শেষ করবে না। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি স্ক্রল করে উপর দিকে আসবেন। এই জায়গাটা লেখা রয়েছে দেখুন ডেটা ইউজেস। হ্যাঁ বন্ধুরা, এই ডেটা ইউজেস সেটিংটি একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং। এখান থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ এবং আপনাদের ফোনের যে ইন্টারনেট প্যাকটি রয়েছে সেটিও আপনারা সেভ করে রাখতে পারবেন। আপনি এখানে ক্লিক করে দিন। তো যখনই ক্লিক করে দেবেন নিচে দেখুন 3টি অপশন রয়েছে, মোবাইল ডেটা, ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা। আপনি যেটি করবেন সেটি হচ্ছে ওয়াইফাইটি আগে বন্ধ করবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটির মধ্যে আমরা ওয়াইফাইটি বন্ধ করে দিয়েছি। যদি মোবাইল ডেটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তো অবশ্যই আমি বলবো ওয়াইফাইটি আপনি বন্ধ করে রাখবেন, কারণ ওয়াইফাইটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটি যদি আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপ্লিকেশনটির মধ্যে স্ক্যান হতে থাকে তো আমাদের ফোনের ব্যাটারি চার্জটি আমরা কোনোদিনই সেভ করে রাখতে পারবো না। আপনি অবশ্যই ওয়াইফাই স্ক্যানটিকে বন্ধ করে দিবেন। তারপর আপনি যেটি করবেন ব্যাকগ্রাউন্ড ডেটাটি। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি একটি গুরুত্বপূর্ণ সেটিং। ফোনের মধ্যে যদি অ্যাপ্লিকেশনটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে তো আমাদের ফোনের ব্যাটারি চার্জ কেন আমাদের ফোনের ইন্টারনেটটিও অনেক দ্রুত পরিমাণে শেষ হয়ে যাবে। যদি 1.5 GB থাকে তো সেটি আপনি আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন। তো আপনি কি করবেন, এখানে ব্যাটারি ব্যাকআপটি বাড়ানোর জন্য আপনি ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অবশ্যই বন্ধ করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে, আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সেই সময় আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডটি অ্যাক্টিভ থাকবে। বাকি সময় আপনাদের ফোনের এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি আপনি এই সেটিংটিকে অ্যাপ্লাই করেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি ব্যাটারি সেটিং এর মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আপনি যেটি করবেন ব্যাটারির এডিশনাল ফিচারের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো যখনই এই জায়গাটায় ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলো সেটিং দেখতে পাবেন। তো যতগুলো সেটিং আপনি দেখতে পাচ্ছেন এই সেটিংগুলোর বিভিন্ন রকম কাজ রয়েছে। তো এই সেটিংগুলো থেকে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ ডবল হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় আপনারা একবার করেই দেখুন। ঠিক আছে, তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে স্ক্যানার আইওএস। পরিষ্কার ভাবে এখানে লেখা রয়েছে দেখুন স্ক্যানার আইওএস। তো আপনি এই সেটিংটির মধ্যে একবার ট্যাপ করে দেবেন। এই জায়গাটায় যদি অন করা না থাকে, আমি আগে থেকে অন করে রেখেছি দেখুন। তো এই অপশনটি আপনারা এটিকে অন করে দেবেন। যখনই অন করে দেবেন আপনারা এখানে ডেসক্রিপশনটি পড়ে দেখে নেবেন। পরিষ্কার ভাবে ডেসক্রিপশনটি লেখা রয়েছে দেখুন টু সেভ বেটার MIUI OS
মোবাইল, ক্লোজ ব্যাকগ্রাউন্ড অ্যাপস, তারপর দেখুন রিস্টেড, ব্লুটুথ, জিপিএস, মোবাইল ডেটা আর ওয়াইফাই। তো যতগুলো আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন রয়েছে এবং আপনাদের ফোনের যে ওয়াইফাই জিপিএস গুলো রয়েছে সেগুলো অটোমেটিক রিস্টেট হয়ে যাবে, অটোমেটিক ব্যাটারি সেভারের মধ্যে চলে যাবে। তাহলে কি হবে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। যদি অন না করেন তো আপনার ফোনের ব্যাটারি চার্জ আপনি বারবার চার্জ করবেন কিন্তু ফোনের ব্যাটারি চার্জ কোনোদিনই সেভ হবে না। তার উপরে আপনি দুটি সেটিং দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা একটি সেটিং, এই জায়গাটা একটি সেটিং, ঠিক আছে। তো আপনি যেটি করবেন, এই যে টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইস ইজ লকেড, এই সেটিংটির মধ্যে আপনি একবার ট্যাপ করবেন। তো যখনই ট্যাপ করবেন এখানে দেখুন নেভার করা রয়েছে। তো নেভার করা রয়েছে মানে আমাদের ফোনের যে মোবাইল ডেটাটি আমরা অন করে রেখেছি, এই মোবাইল ডেটাটি আমরা অনেই রেখে দিই। অনেক সময় ভুলবশত কারণে আমাদের মোবাইল ডেটাটি অন হয়ে থাকে, আমরা পকেটের মধ্যে ফোনটি ভরে নিই এবং ফোনটি লক করে দিই। কিন্তু এই সেটিংটির কাজ আপনি দেখে চমকে যাবেন। এই সেটিংটির মধ্যে যখনই আপনি ট্যাপ করবেন, যদি 5 মিনিট, 10 মিনিট বা 30 মিনিটের মধ্যে সেট করে দেন, তো যখনই আপনি ফোনটি লক করবেন, লক করার পরে যখনই আপনি যে টাইমটির মধ্যে সেট করেছেন সেই টাইমটির মধ্যে আপনার ফোনের মোবাইল ডেটাটি অটোমেটিক অফ হয়ে যাবে। আপনার ব্যাকগ্রাউন্ডে অযথা মোবাইল ডেটাটি আর রান করবে না। আর যদি মোবাইল ডেটাটি অন থাকে তো বিভিন্ন রকম নোটিফিকেশন আসতেই থাকবে, আর নোটিফিকেশনগুলো আপনার নোটিফিকেশন প্ল্যানের মধ্যে যদি ব্লিঙ্ক করতে থাকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক শেষ হতে থাকবে। আপনি এটিকে 5 মিনিটের মধ্যে সেট করে দিবেন। দেওয়ার পর আপনি নিচের সেটিংটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইজ লকেড। বন্ধুরা, আমরা ফোনটি ব্যবহার করার পর এরকম ভাবে মিনিমাইজ করে দিই। তো মিনিমাইজ করে দেওয়ার পর আমরা ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন এরকম ভাবে ব্যবহার করেছি সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ড রান করছে। দেখুন এই যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করেছি সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করছে। তো এই সেটিংটির মধ্যে আপনি যখনই ক্লিক করবেন, এখানে যদি আপনি 1 মিনিট, 5 মিনিট বা 10 মিনিটে সেট করে দেন, তো আপনার ফোনটি যখনই আপনি লক করবেন, যে টাইমটির মধ্যে আপনি সেট করেছেন সেই টাইমটি হওয়া মাত্রই আপনার ফোনের যতগুলো এই যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার ফোনের ব্যাটারি চার্জটিকে আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। দেওয়ার পর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট মোড। তো আপনি এই কারেন্ট মোডের মধ্যে একবার ক্লিক করবেন। এই জায়গাটায় যখনই ক্লিক করবেন 4টি অপশন আপনি দেখতে পাচ্ছেন এখানে। দেখুন এই 4টি অপশনের মধ্যে থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটিকে আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। আপনি কি করবেন, এখানে দেখুন যে ব্যালেন্স মোডটি রয়েছে সেই ব্যালেন্স মোডটির মধ্যে আপনি কতক্ষণ ব্যবহার করতে পারবেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে 23 ঘন্টা 9 মিনিট। তারপরে সেটিংটি দেখুন, যখন আপনি ব্যাটারি সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন 28 ঘন্টা 29 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তারপরেরটি দেখুন আলট্রা ব্যাটারি সেভার। হ্যাঁ বন্ধুরা, এই আলট্রা ব্যাটারি সেভারটি যদি আপনি অন করে দেন তাহলে আপনি 74 ঘন্টা 43 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে আপনি লিমিটেড অ্যাপ ব্যবহার করতে পারবেন, আপনি বেশি কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তা আপনি যদি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাইছেন তাহলে আপনি ব্যাটারি সেভারের মধ্যে একবার ক্লিক করে দেবেন। যখনই ওকে করে দেবেন তখনই দেখবেন আপনার ফোনের ব্যাটারি সেভার অটোমেটিকলি অন হয়ে যাবে। তো এরকম ভাবে আপনার ফোনের ব্যাটারি চার্জটিকে আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো এই ব্যাটারি সেটিং এর মধ্যে যতগুলো সেটিং রয়েছে খুব কাজের সেটিং। আপনি কি করবেন, আরেকটি সেটিং এখানে দেখতে পাচ্ছেন, এই সেটিংটিকে অবশ্যই করবেন। এখানে দেখুন ব্যাটারি সেভার সেটিং, আপনি এই ব্যাটারি সেভার সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এই যে এই সেটিংটিকে আপনি প্রথমত অন করে। তো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন ডোন্ট ওয়েক স্ক্রিন অফ নোটিফিকেশন। তো এই সেটিংটিকে যদি আপনারা একবার অন করে দেন তো আপনাদের ফোনের যে নোটিফিকেশন গুলো রয়েছে সেই নোটিফিকেশন গুলো আসার ফলে যে ব্যাটারি চার্জটি শেষ হয় সেই সমস্যাটি আপনাদের এখান থেকে সমাধান হয়ে যাবে। আপনারা কি করবেন, এই সেটিংটিকে অন করে দেবেন। আপনি যদি এই সেটিংগুলোকে একবার করতে পারেন তো আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। আপনার ফোনটিকে যদি আপনি দিনে 2 থেকে 3 বার চার্জ করেন তাহলে এই সেটিংগুলো যখনই আপনি করে দেবেন, এই যে ব্যাটারি সেটিং এর মধ্যে এসে আপনি যদি এই সেটিংগুলোকে আপনি একবার করে দেন তো আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি একবার চার্জ করে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।